সবাই বলছে বর্তমান সময়ে ইউটিউবে কাজ করা নাকি অনেক কঠিন, কিন্তু সত্যটা হচ্ছে সবাই কিন্তু ভুল ক্যাটাগরিতে কাজ করছে, যে কারণে তাদের কাছে এরকমটা মনে হচ্ছে ইউটিউব অনেক কঠিন। আপনিও জানেন না, আমিও জানি না যে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারবো। একটা চ্যানেল খুলে বসেছি, যেমন তেমন ভিডিও আপলোড করছি, আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। আমরা ভাবছি বর্তমান সময় ইউটিউবিং করা অনেক কঠিন। আপনি ভুল ক্যাটাগরিতে কাজ করছেন, যে জন্য কিন্তু আপনার কাছে এরকমটা মনে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 15টি নিশ আইডিয়া দিব, যেখানে আপনি নিজের ক্যাটাগরি খুঁজে নিতে পারবেন, এবং এর মধ্যে 5 নম্বরে এমন একটি চ্যানেল আইডিয়া দেব যেখানে আপনার ফেস না দেখালেও চলবে, এবং বর্তমানে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে এ ধরনের কন্টেন্ট। তো 1 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ ইউটিউব চ্যানেল। প্রোডাক্ট রিভিউ করতে গেলে আপনি যদি ফেস দেখাতে পারবেন, আপনি যদি ফেস নাও দেখান, সেক্ষেত্রেও আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট রিভিউ বলতে গেলে যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু রিভিউ হতে পারে। যেমন এখানে একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে ধানের জমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, এখানে একটা সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটা কিভাবে বানানো হয়েছে সেটা যদি আপনি দেখাতে পারেন, এটাও কিন্তু এক ধরনের প্রোডাক্ট রিভিউ ভিডিও। ইউটিউব ওপেন করে আমার সামনে যে ভিডিওটা আসছে আমি কিন্তু আপনাদের সেটাই দেখাইছি। তো এবার আমি সার্চ করব প্রোডাক্ট রিভিউ। এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি প্রোডাক্ট রিভিউ, লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। বেশিরভাগ কন্টেন্টই কিন্তু ইংলিশে চলে আসছে। আমরা এখান থেকে বাংলা লিখে দিব, বাংলা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের সামনে যে কন্টেন্টগুলো আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আছে। চনো পাউডার থেকে শুরু করে হাতের মোবাইল ফোন, ক্যামেরা, যে কোনো ধরনের প্রোডাক্ট সব কিছুই কিন্তু আপনি রিভিউ করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা জিনিসের ভালো অথবা খারাপ দিক। যেমন এটা একটা মোবাইল স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আসলে ভালো নাকি খারাপ, এটার ফিচার কি কি আছে, এটা কিভাবে ব্যবহার করা যায়, এই সমস্ত নিয়ম সম্পর্কে আপনি যদি সঠিকভাবে বলতে পারেন, তাহলে এই প্রোডাক্ট যে কিনবে সে রিভিউটা দেখে কিন্তু সঠিক একটা ফলাফল পাবে, এবং আপনার দেখানো পথে সে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করবে। আর প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আপনি যদি মনে করেন যে আপনি ফেস দেখাবেন না, শুধুমাত্র প্রোডাক্ট দেখাবেন, সেক্ষেত্রেও হবে, আপনাকে ভয়েস ওভার করতে হবে। তো 2 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে ন্যাচারাল সিন উইথ ভয়েস ওভার। অর্থাৎ আপনাকে গল্প বলতে হবে, ন্যাচারাল একটা দৃশ্য থাকবে এবং তার ভিতরে মোটিভেশন কিছু গল্প থাকবে। তো আমি যদি এখান থেকে সার্চ করে দেই ন্যাচারাল সিন উইথ ভয়েস ওভার বাংলা, তো আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, যেখানে ন্যাচারাল একটা ভিউ দেখানো হয়েছে, এবং এখানে কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল যে সিনগুলো আছে, অর্থাৎ আপনার এলাকায় হতে পারে, কিংবা আপনি কোথাও ঘুরতে গেছেন, একটা ন্যাচারাল দৃশ্য পেয়েছেন, সেখানকার ভিডিও করবেন, এবং ব্যাকগ্রাউন্ডে একটা রোমান্টিক ভালোবাসার গল্প হতে পারে, মোটিভেশনাল গল্প হতে পারে, আপনি একটা তৈরি করলেন। তো যেমন এই ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারাল কিছু সিন। তো এরকম কিন্তু অনেক ভিডিও আছে, দেখতে পাচ্ছেন আমি যেটা সার্চ করেছি এরকম কিন্তু অনেক ভিডিও আপনি পাবেন। তো এই ধরনের ন্যাচারাল সিন আপনি যদি রেকর্ড করতে পারেন এবং সুন্দর করে ভয়েস ওভার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। 3 নম্বর যে চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। আপনার চ্যানেলের ভিতরে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও হবে বিজনেস আইডিয়া। একদম ছোটোখাটো বিজনেস থেকে শুরু করে হাই লেভেলের বিজনেস পর্যন্ত কিন্তু আপনি আইডিয়া দিতে পারবেন। তো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি ভাই সুন্দর করে একটা বাঁশের গোড়াকে ডিজাইন করছে, এটাও কিন্তু একটা বিজনেস, এটাও কিন্তু একটা বিজনেস। তো আপনি কোন কাজটা ভালো পারেন, কোন কাজটা ভালো বুঝেন, সেটা নিয়ে আপনি দর্শকদের আইডিয়া দিতে পারেন, কিংবা আপনি কোন কাজটা প্রতিনিয়ত করছেন সেটা নিয়ে আপনি আইডিয়া দিতে পারেন। আপনি সাইকেল সারেন, আপনি ভ্যান সারেন, আপনি মেকারি করেন, কিংবা আপনি টাইলসের কাজ করেন, কিংবা আপনি রাজমিস্ত্রির কাজ করেন, সেই কাজগুলো কিভাবে করতে হয় এরকম বিজনেস আইডিয়া কিন্তু আপনি দিতে পারেন। এছাড়া ছোটোখাটো ব্যবসার আইডিয়া আপনি দিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে সার্চ করে দেই ছোটোখাটো ব্যবসার আইডিয়া, ওকে, সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে, যে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিজনেস আইডিয়াগুলো কেমন। ঠিক আছে, এখানে দেখেন অল্প পুঁজির ব্যবসা, হাঁসের খামার। ঠিক আছে, হাঁস মুরগি গরু মুরগি পালা, এটাও কিন্তু একটা বিজনেস। এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কলার পাতা, এই যে এটাও কিন্তু একটা বিজনেস। এছাড়া পেয়ারা, মানে আপনি যেটা করবেন, যেখান থেকে আপনার আয় হবে, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেটাই কিন্তু একটা বিজনেস। তো বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল কিন্তু খুলতে পারেন, প্রতিদিন নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। 4 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে পডকাস্ট ভিডিও। এখন অনেকেই বলতে পারেন যে ভাই পডকাস্ট ভিডিও তো সফল ব্যক্তিদের আমরা কোথায় পাবো? সেক্ষেত্রে পডকাস্ট যারা করে তারা কিন্তু অনেক বড় বড় পরিচিত মানুষ হয়। সেক্ষেত্রে পডকাস্ট আপনি কিভাবে করবেন? দেখেন, আপনার এলাকারও এমন কিছু মানুষ আছে যারা সেলিব্রিটি, কিংবা যাদের টিকটকে, ফেসবুকে, ইউটিউবে ভালো পরিমাণ ফলোয়ার আছে। এই সমস্ত ভিডিও কিন্তু মানুষ দেখতে পছন্দ করে। আপনাকে কেউ চিনে না, কিংবা আপনি যার সাথে পডকাস্ট করছেন তাকেও কেউ চিনে না। সেই ক্ষেত্রে আপনি এমন একটা পার্সন এবং অন্য একটা পার্সনকে নিয়ে পডকাস্ট করছেন, আপনাদের দুজনকেই কেউ চিনে না।
সেই ক্ষেত্রে যাকে দিয়ে আপনি পডকাস্ট করাচ্ছেন সে আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার কলিগ হতে পারে, যেই হতে পারে, সে লাইফে কিভাবে সেটেল হয়েছে কিংবা তার ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডি কিংবা ফেসবুক পেজ কিভাবে দাঁড় করাইছে সে সম্পর্কে কিন্তু আপনি পডকাস্ট তৈরি করতে পারেন। অর্থাৎ একটি ক্যামেরার সামনে আপনারা দুজন বসবেন এবং দুজনে মিলে একটা বিষয় নিয়ে বা একটা টপিকের উপরে আপনারা আলোচনা সমালোচনা করবেন। সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি প্রতিদিন একটা করে হলেও পডকাস্ট ভিডিও তৈরি করতে পারবেন। 5 নম্বরে খুব দ্রুত ভাইরাল হচ্ছে এমন একটি ইউটিউব চ্যানেল আইডিয়া, সেটা হচ্ছে কম্প্যারিজন ভিডিও। অবশ্যই কম্প্যারিজন ভিডিও ইউটিউব চ্যানেল আপনি যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ফেমাস হতে পারবেন। যেমন আপনি দুইটা গাড়ির ভিতরে কম্প্যারিজন করতে পারেন, একটা সেলিব্রিটির সাথে আরেকটা সেলিব্রিটির কম্প্যারিজন করতে পারেন, একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের কম্প্যারিজন করতে পারেন, অথবা একটা ক্যামেরার সাথে একটা ক্যামেরার কম্প্যারিজন করতে পারেন। এরকম অনেক ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র কিন্তু আছে যার সাথে আপনি কম্প্যারিজন ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে সার্চ করে দেই কম্প্যারিজন ভিডিও, ওকে, সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে দেখেন অনেক ভিডিও কিন্তু চলে আসছে। এখান থেকে মেসি, রোনালদো, নেইমারদেরকে নিয়ে কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে। তো আমি যদি এখানে সার্চ করে দেই বাংলা লিখে, বাংলা, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক ভিডিও চলে আসছে। এখানে কিন্তু দেখাচ্ছে মেসি এবং রোনালদো, তারপরে আর্জেন্টিনা এবং স্পেনের ভিতরে কতটা ট্রফি আছে, এবং এখানে কিন্তু যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিও কিন্তু কম্প্যারিজন ভিডিও। আপনি চাইলে লং ভিডিও তৈরি করতে পারেন, শর্ট ভিডিও তৈরি করতে পারেন, একদম যেগুলো আপনি পারবেন সেগুলো আপনি তৈরি করবেন। এত কঠিনগুলো আপনি কেন তৈরি করতে যাবেন? শুরুতে আপনি যেটা পারবেন সেটা নিয়ে কাজ শুরু করবেন। 6 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে বেনিফিটস অফ ফুডস, অর্থাৎ নির্দিষ্ট একটা খাবারের উপকারিতা কী সে সম্পর্কে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো আমরা যদি সার্চ করে আপনাদেরকে দেখাই বেনিফিটস অফ অ্যাপেলস, ওকে, অর্থাৎ আপেলের বেনিফিট কি, আমরা জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। তো আমরা এখান থেকে বাংলা লিখে সার্চ করে দেব, বাংলা, ওকে, সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু বাংলা ভিডিও চলে আসবে। তো আপেলের উপকারিতা কী সে সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। তো আপেল যেভাবে কোলেস্টেরল পরিষ্কার করে, এখানে আপেলের মূল কাজ হচ্ছে কোলেস্টেরল পরিষ্কার করা। তো এখানে কিন্তু সে ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। তো আপনি কিন্তু এ ধরনের চ্যানেল তৈরি করতে পারেন। বেনিফিটস অফ ফ্রুটস, অর্থাৎ বিভিন্ন ফল কিংবা বিভিন্ন খাবারের উপকারিতা কী সে সম্পর্কে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন, যেটা কিন্তু এআই এর মাধ্যমেও আপনি করতে পারবেন। 7 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে কেস স্টাডি এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এর মধ্যে কিন্তু ডকুমেন্টারি ভিডিও আছে, স্টোরি টেলিং ভিডিও আছে। আপনি চাইলে এর মধ্যে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনার অনেক বেশি ইতিহাস সম্পর্কে একটু ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এ ধরনের চ্যানেল তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। আপনি কিন্তু রাজনীতি নিয়ে ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন কিংবা ইতিহাস সম্পর্কে ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে এমন কিছু তথ্য থাকবে যেগুলো বর্তমান যুগের ছেলেপেলেরা আমরা জানি না। অর্থাৎ ইতিহাস সম্পর্কে আপনি যদি আলোচনা করেন কিংবা রাজনীতির পুরনো যে উত্থান এবং পতন এগুলো নিয়ে যদি আলোচনা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ভিউজ পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হতে পারবেন। তো আমি যদি এখান থেকে সার্চ করে দিই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কেস স্টাডি লিখে সার্চ করে দিয়েছি। আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ধ্রুবরাঠি যে ভিডিওগুলো তৈরি করে। তো এর ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্টারি ভিডিওর মতো করে ভিডিও তৈরি করে, কেস স্টাডি ভিডিও। অর্থাৎ একটা দেশ সম্পর্কে ভিডিও তৈরি করছে, একটা ব্যক্তি সম্পর্কে ভিডিও তৈরি করছে, একটা দল সম্পর্কে ভিডিও তৈরি করছে, ইতিহাস সম্পর্কে ভিডিও তৈরি করছে। অর্থাৎ যেটা নিয়ে আলোচনা করছে সেটার A to Z একদম সব কিছুর কিন্তু সমাধান করে দিচ্ছে। যেটা আমরা জানি না কিংবা যেটা সম্পর্কে আমরা ভুল জেনে আসছি সঠিকটা কি এগুলো নিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করছে। তো আপনি চাইলে কিন্তু এরকম ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারেন। তো ডকুমেন্টারি ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা যদি না জানেন ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু এমন অনেক ভিডিও পেয়ে যাবেন। 8 নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে নিউজ ওপেনিং ইউটিউব চ্যানেল আইডিয়া। অর্থাৎ যে কোনো ধরনের নিউজ নিয়ে আপনাকে ওপেনিং শেয়ার করতে হবে। যেমন সাংবাদিক ইলিয়াসকে আপনারা চিনেন, পিনাকি ভট্টাচার্যকে চিনেন, যারা কিন্তু বিভিন্ন সংবাদ কিংবা বিভিন্ন নিউজ কিংবা বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন ফটো, বিভিন্ন পোস্ট নিয়ে কিন্তু তারা তাদের নিজের ওপেনিং শেয়ার করে। এখানে বুঝতে হবে আপনি যদি কোনো একটা নিউজ দেখেন, এখানে আমি হোম পেজটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, তো মনে করেন জামায়াতের এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা নিয়ে আপনি আপনার ওপেনিংটা শেয়ার করতে পারেন, ভিডিওতে এমন কি হয়েছে, ভিডিওর ভিতরে এমন কি থাকলে ভালো হতো কিংবা ভিডিওর খারাপ দিক কোনগুলা, এগুলা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। অর্থাৎ
কোনো একটা নিউজ নিয়ে আপনাকে নিজের একটা ওপেনিং শেয়ার করতে হবে। পিনাকি ভট্টাচার্য যেভাবে ভিডিওগুলো তৈরি করে, ইলিয়াস হোসেন যেভাবে ভিডিওগুলো তৈরি করে, এভাবে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি ফেস দেখাবেন না, আপনি ফেস না দেখিয়ে শুধুমাত্র স্ক্রিনশট, ফটো, ভিডিও দিয়েও কিন্তু আপনি ভিডিওগুলো কম্পাইলেশন করে এডিটিং করার মাধ্যমে আপলোড করতে পারবেন। 9 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে এআই স্কিল বেস ইউটিউব চ্যানেল। অর্থাৎ সব ধরনের এআই টুলসের ভিডিও আপনার চ্যানেলে থাকবে, এআই সম্পর্কিতই আপনার চ্যানেলটা হবে। এই চ্যানেলগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে গ্রো করছে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার এআই টুলস কিংবা এআই স্কিল সম্পর্কে ধারণা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এআই স্কিল বেস ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। 10 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটার কথা বলবো সেটা হচ্ছে প্রসেসিং এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেল আইডিয়া। অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানির যে কাজগুলো, সেই কাজগুলো কিভাবে প্রসেসিং হচ্ছে সে ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যেমন একটা জুস কিভাবে তৈরি হয়, 7 আপ কিভাবে তৈরি হয়, একটা মোবাইল কিভাবে তৈরি হয়, সে ধরনের ফ্যাক্টরি কিংবা সে ধরনের প্রসেসিং এক্সপেরিমেন্টগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। 11 নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে ফেলিয়ার স্টোরি চ্যানেল। অর্থাৎ সফলতার গল্প না, সবাই তো সফলতার গল্প নিয়ে ভিডিও তৈরি করে, আপনি ফেলিয়ার সম্পর্কে ভিডিও তৈরি করবেন। মানুষ কিন্তু এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, বিশেষ করে যারা সফল হয়েছে তাদের ভিডিও যেমন দেখতে পছন্দ করে, পাশাপাশি যারা ফেল হয়েছে, বারবার কাজ করার পরে, বারবার চেষ্টা করার পরেও যারা ফেল হচ্ছে, সেই সমস্ত ফেলিয়ারদেরকে নিয়েও আপনি যদি স্টোরি ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ভিউজ আপনি পাবেন এবং আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই 11টি চ্যানেলের মধ্যে কোন চ্যানেলটা নিয়ে আপনি কাজ শুরু করবেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।